সুধীমণ্ডলী, আবার আমরা এসেছি। আমার বন্ধু অসীম কাপুর, আমি নিজে আলাপ করার জন্য কিছুটা। আসলে অসীম কাপুর, আমরা যেভাবে আলাপ করছি ছবি, অনেকে কিন্তু বোরিং ফিল করে আর্টের আলাপ। শোনো, এই যে সাদার কথা বললে না, আমি তোমার কাজের কথাও আসবো। সাদাটা জানো কোত্থেকে আমার এসছে আইডিয়া? আমি তোমাকে আগেই বলেছি যে আচ্ছা, ওরা অনেক কিছু দেখলাম। আমি দেখলাম আমরা যখন ছোটোবেলা ক্রিকেট খেলা দেখতাম বা ফুটবল খেলা দেখতাম বা রাস্তাঘাটে যখন দেখতাম, সব কিন্তু সাদা কাপড় পরা থাকতো। হ্যাঁ, খেলা আছে, ঠিক ঠিক। হ্যাঁ, সব দ্যাট মিন হোল ইন্ডিয়া সাবকন্টিনেন্টের প্রথম ড্রেস সাদা, তাই না? এই সাদাটা, এটা আমার হঠাৎ মাথায় আসলো, তো এত সাদা। আচ্ছা, তারপর সত্যজিৎ বাবুর যখন পথের পাঁচালী দেখি, কাশফুল সাদা, তারপর যে ধোঁয়া চলে গেল, হ্যাঁ, ট্রেনের, এত সুন্দর। হ্যাঁ, এটা কখনো ভাবি নেই যে সাদা এত সুন্দর হতে পারে, কত রকম ডাইমেনশন, না? তখন আমি এটা নিলাম যে এইটা হবে আমার রং। তারপর তো আসছে ধরো পিউরিটি, কত কি আছে। আর পৃথিবীতে খুব কম শিল্পী আছে যে সাদার ব্যবহার করছে, তাই না? আপনি কাউন্ট করতে পারবেন না। হ্যাঁ, যদি আমি বলি আপনি 5 আর্টিস্টকে, হ্যাঁ হ্যাঁ বলো, না হবে না। পৃথিবীর যারা 2, 3, 4 হতে পারে, বাই চান্স 2, 3। হ্যাঁ 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 হ্যাঁ, এটা গেল। আচ্ছা, ধরো তোমার রং নিশ্চয় একটা রং আছে পছন্দ, কেন করো? তোমার রংটা কি? আমার পেন্টিং একদম ছোট যখন ছিলাম তখন একটু কালারফুল ছিল, স্লো 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 কালার। আমার ল্যান্ডস্কেপ অর ফিগার আঁকা করে আগেই থেকে ফিগারেটিভ। তো কালারফুল। তুমি পড়াশোনা করেছো কোথায়? ইন্ডিয়ান আর্ট কলেজ। ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে ঢুকলে কি করে? তোমার নিশ্চয়ই বাবা মা দেয়নি? আমার না, পুরো ফ্যামিলি সাপোর্ট। আমি অনলি আর্টিস্ট, লাকিয়েস্ট নিজেকে মনে করি কি আমি হসপিটাল থেকে তো গেছি কলেজ, তো পুরো ফ্যামিলি, আমার 5 ব্রাদার, আমাকে বাদ দিয়ে সবাই বিজনেস করে এখনো। আমার দাদা খালি ডেথ হয়ে গেছে, এখনো 4 ব্রাদার, 3 ব্রাদার্স বিজনেস, 2 সিস্টার বিয়ে সবার হয়ে গেছে, আমাকে বাদ দিয়ে সবাই বিয়ে করে সেটেল। পুরো ফ্যামিলি সাপোর্ট। কেন আমার বাবা প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনে ওয়ান অফ দ্য ফাউন্ডার। হ্যাঁ, ও ফেজ আহমেদ ফেজ, সরদার জাফরি, সুহাস মুখোপাধ্যায়, ক্যাফি আজমি, আমার বাবা 8 জন সোসাইটি 36 ফর্ম করেছেন। তো ও ফেজ আহমেদ ফেজ থেকে সুহাস খান পর্যন্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বাংলাদেশে এখন বাংলাদেশ হয়েছে, সে সময় পোয়েট, রাইটার্স, পলিটিশিয়ান আমারই বাড়ি। বুঝেছি। মানে এভরি স্যাটারডে অ্যান্ড থার্সডে অ্যান্ড স্যাটারডে সবাই আমার বাড়িতে। তো রেডি সার্কেল আমি ছোট থেকে পেয়েছি। তো বাবা আর অন্যজন অবজেকশন করেছে, কিন্তু আমার ফ্যামিলি পুরো ব্যাকে। বাবা, আচ্ছা, বাহ, কি এটা খুব রেয়ার, একদম রেয়ার। ইভেন ইউরোপেও কিন্তু এখন হচ্ছে, এখন এগুলি কিছু আসা যায় না, কে কি করলো। কিন্তু আগে আমি ওখানে, হ্যাঁ, সবাই চাচ্ছে অন্যদিক যাক। দেখুন না, এখন আমি নিউড পেন্টিং তো করি, বিগ পেন্ট, নিউডের উপর এক্সিবিশন হতে যাচ্ছে। 6 ফিট, 7 ফিট, 5 ফিট, 4 ফিট, সুরিয়ালিস্টিক, কিন্তু রিয়েলিস্টিক অ্যান্ড নিউ রিয়েলিস্টিক অ্যান্ড সুরিয়ালিস্টিক নিউডস। যারা আমার বাড়িতে কাজ করে, মেয়ে ছেলে, যা সবাই আগে এরকম মাথা করে আমার রুমে পেন্টিং, কিন্তু এখন সবাই বলবো যে চেঞ্জ হয়ে গেছে। ডেইলি পেন্টিং দেখতে দেখতে এখন কিচ্ছু নেই, ফ্রি। আমি আরেকটা, আমার খুব কিউরিওসিটি, ধরো এই যে কিছুদিন আগে, 6-7 বছর আগে, আমরা শিল্পী, তো আমরা জানি পৃথিবীতে যে ভারতবর্ষে যে হারে
ছবির মান হ্যাঁ উঠেছে, ছবির প্রাইস হ্যাঁ এটা কিছুটা কমে এসেছে, হ্যাঁ দাপ করে পড়ে গেছে, একদম পড়ে গেছে। তোমার কি ধারণা, কারণটা কি? দেখুন, আমার উপর হতে পারে অনেকজন রাগ করবে, তো রাগ করবে তো ঠিকই আছে, কিন্তু আমি বলবো ওই যে আমি ফিল করেছি ফলস প্রাইসিং এখানে মানে সব মানে জায়গা আপনি দেখবেন স্পিড নেম কেন ডিপ্রেশন নাম হচ্ছে না, হ্যাঁ ফেম হয়ে গেছে ঠিকই হচ্ছে কিন্তু হচ্ছে না। পেন্টিং 2 লাখ 3 লাখ 4 লাখ ঠিকই বড় পেন্টিং। এক শেয়ার মার্কেট উঠেছে পিকে, আমেরিকাও পিকে, জাপান পিক, আর আপনার যখন আমেরিকা প্যারিস জাপান পিকে তো মানে এখানেও তো সেম রেজাল্ট, সবাই বিজনেসম্যান। তারপরে পেপার অ্যান্ড মিডিয়া কি বলতে আরম্ভ করেছে, কি বলতে গোল্ড কিছু না, রিয়েল এস্টেট কিছু না, গাড়ি কিছু না, অর্নামেন্টস কিছু না, পেন্টিং। হ্যাঁ 2 লাখ পেন্টিং জাম্প করে হয়ে গেছে 14 লাখ। আপনি যদি আমার পেন্টিং কিনবার এখন আমার বাড়িতে গিয়ে 3 লাখ 2 লাখ 3 লাখে আপনি আর পরশু দিন আপনি যখন আসছেন আমি বলছি 20 লাখ। বুঝেছি। তো প্রাইসিং ফলস। টাকা বিজনেসম্যান কাছে অনেক ছিল, এখনো আছে। ও ভাবছে পেপার মিডিয়ায় সবাই বলছে আর্ট হিস্টোরিয়ান এক্সপার্ট, শেয়ার মার্কেট এক্সপার্ট, পেন্টিং কিনো, সবাই পেন্টিং কিনছে। পেন্টিং নেই, বায়ের আগে বসে আছে। আমার না, সবার গ্যালারি ট্যালারি সব ফোন আসছে, পেন্টিং আছে, ওর পেন্টিং আছে, এর পেন্টিং। এই যখন পড়েছে এখন সবাই বুঝেছে একটা রিয়েলিস্টিক প্রাইস সব জিনিসে থাকে। আপনি এখনো 2 লাখ 3 লাখ করুন, বিক্রি হবে। কলার সবার এরম হয়ে গেছিল, হ্যাঁ মানে কলার আপ নোজ ওখানে। হ্যাঁ হ্যাঁ আরে আপনার দেখুন, আপনি একটা কথা আমার বলে ফেলে, মানে যা বলেছেন আমারই এক্স্যাক্ট স্টেটমেন্ট আমারও। যখন আপনি বলেছেন যে আমি ঢাকা থেকে প্যারিস গেছি, তো আপনি কি বলেছেন একটু আগে, মাথা খারাপ হয়ে গেছে, কি করব, ওখানে রেমব্রান্ড, ওখানে লিওনার্দো, ওখানে মাইকেল অ্যাঞ্জেলো, ওখানে পিকাসো সব তো দেখছেন। আমি ওই আমার 1000 ইন্টারভিউ আপনি পড়বেন, এই আমি বলেছি। আমি পেন্টিং করবার আগে কি ভাবি জানেন, আমি রেমব্রান্ড থেকে ভালো পেন্টিং করবার আগে পিকাসো থেকে ভালো করব, লিওনার্দো থেকে ভালো করব। ঠিক কেন করব? পিকাসো, রেমব্রান্ড, মাইকেল অ্যাঞ্জেলো সবার ওনার 2 চোখ, আমার ওনার 2 হ্যান্ডস, আমারও এখানে ওনার সেম মাইন্ড সেম। তো ফাইট করবার একটা ঠিক করব, কিন্তু যখন আরম্ভ করেছি আর যখন শেষ হয়েছে তখন ডিফারেন্স থেকে যায়, তখন আমার ডিপ্রেশন আরম্ভ হয়। হ্যাঁ ভেবেছি এত বড় হয়েছে এই, হ্যাঁ আবার ফাইট। তো আপনি এই বলছি একটা সব জায়গা কম্পিটিশন কার সঙ্গে, কারোর সঙ্গে না, কম্পিটিশন আমার নিজের পেন্টিং সঙ্গে, দ্য বেস্ট ওয়ে। হ্যাঁ আমি আজকে একটা পেন্টিং করেছি, ভালো হয়েছে, ইভিনিং এ মনে হচ্ছে থেকে ভালো করব কালকে, না রাত্রে, না এখন। অন্য কি করছে, অন্য কোটি টাকায় পেন্টিং বিক্রি করছে, না উনি 5 কোটি বিক্রি করছে, হয় না। আপনি নিজে একটু আগেই বলেছেন প্রাইস থেকে পেন্টিং কোয়ালিটি শিল্পীকে যাচাই করা যায় না, তো ইম্পসিবল। সেই আপনারই তো যে পেন্টিং ওখানকার আপনি যে প্রাইসে পেন্টিং বিক্রি করছেন আপনি ইন্ডিয়াতে বাইরে পাবেন না। হ্যাঁ হ্যাঁ সেই জানি। যেমন ধরো আমি বলছি ফ্রান্স, বেলজিয়াম, হ্যাঁ নেদারল্যান্ড,
স্পেন, ইটালি, ওরা সব কিন্তু নেবে, জার্মান, হ্যাঁ ওরা আলাদা, কিন্তু ওরা আবার সব এক। হ্যাঁ, যার ফলে ইউরোপ, যেটা আমাদের দেশে এখনো হচ্ছে না। হ্যাঁ, এই দুই দেশের মধ্যে আসা যাতায়াত কিছু হচ্ছে না। কোনো একটা ভালো সিনেমা দেখতে গেলে ওখানে ভালো পেন্টিং এক্সিবিশন দেখা যায় না। এগুলি খুব আমাকে খুব তাড়না দেয়, কারণ আমি এমন একটা জায়গায় থাকি আর নিজের দেশ স্বাধীন হলো, এত কিছু হলো, আরে এখানে আমরা এখানে আসা যাওয়া হচ্ছে না। হ্যাঁ, সন্ত্রাসের কারণে হোক, যে কোনো কারণে হয়, তো সন্ত্রাসের কারণে মানুষের কেন ব্যাঘাত ঘটবে? হ্যাঁ, তাই না? মানুষ যদি সত্যি সত্যি, আমার তো ধারণা, যদি শতকরা 99% মানুষ যদি কোনো কিছু না চায়, কোনো সরকার বলো বা কোনো সন্ত্রাস বলো, ইম্পসিবল, তাই না? মানুষ যখন চায়, তাই না, মেজরিটি কিন্তু সবাই আমরা মিলিতভাবে থাকতে চাই। যদি এক্সচেঞ্জ প্রোগ্রাম ইজি করে দেয়, ইজিলি। আচ্ছা, তুমি তো বাংলাদেশে গিয়েছো? আমি কলকাতা থেকে বাইরেই যাইনি এখন পর্যন্ত। এই তো আপনার পুরো অপোজিট, আপনি পুরো পৃথিবী ঘুরেছেন। এখন পর্যন্ত আমি শান্তিনিকেতন, ওখানে এই যাব, প্ল্যানিং আছে। তুমি বলো কি, শান্তিনিকেতনে যাওনি? ওখানে গীতাঞ্জলি ভবন যা হয়েছে, ওখানে আমারই করা ক্রিয়েটিভ রবীন্দ্রনাথ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ বড়। হ্যাঁ, তো ওর দেখতে এখন পর্যন্ত যায়নি, এবার যাব স্লো করে। কিন্তু আমাদের আলাপ আলোচনা অনেকক্ষণ করেছি, সারাদিন তো শেষ হয়, বছর কি বছর। তবে আমার শেষ মুহূর্তে আমার মনের ইচ্ছা, অসীম কাপুর, এই যে বাংলাদেশ, বিশেষ করে পশ্চিম বাংলা, যাতে ঘন ঘন একদম আসা যাওয়া, শিল্পী সাহিত্যিক কবিদের আসা যাওয়া দরকার, এটা যতক্ষণ না হবে আমরা খোপার মধ্যে করে থাকবো। এটা আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমি তো একাই 100, তুমি চেষ্টা করো তো একটু এখান থেকে। হ্যাঁ, সব বন্ধু বান্ধব সবাই জানে, কিছু তো এনার্জি দিতে হবে, তাহলে ব্রিজটা, মানুষ নাহলে তো লাভ নেই ব্রিজ তৈরি করে, তাই না? ঠিক বলো, আমি সব মুখে কথা বলে লাভ আছে? বলো, ঠিক আমাদের মানুষের ভালো তখনই তো চেনা যায়। হ্যাঁ, আসা যাওয়া, এই যে সভ্যতার ছড়ে পড়ে, তাই না, লাইট জ্বলে। তো আজকে শেষ করি তাহলে। আজকে আমি তারা নিউজেরকে সবাই অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকবৃন্দ নিয়ে আজকের যে প্রোগ্রামটা ছিল ইন্দো বাংলাদেশ ডায়লগ, যদিও মঈনুদ্দিন খান বাদল আসতে পারে নাই, তার পক্ষ থেকে আমি করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি আগামীতে আবার অন্য বন্ধু, অসীম কাপুর, আরও সবাই মিলে যাতে আড্ডা মারতে পারি, একটা অনুষ্ঠান করব। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, নমস্কার।